আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 জুন রবিবার 2026। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম শক্তিশালী বর্ষাকালীন বৃষ্টিবলয় রিমঝিম। আগামী 18 জুন থেকে 30 জুন পর্যন্ত টানা 12 দিন সারা দেশে পর্যায়ক্রমে সক্রিয় থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে দেশের আকাশে ঘুরে বেড়াচ্ছে মৌসুমী বায়ুর গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে চলমান তীব্র ভ্যাপসা গরম আগামী 48 ঘন্টা পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। আজ 13 জুন শনিবার এবং আগামীকাল 14 জুন রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর জুড়ে ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল বর্ষার মেঘমালা, যেটি আগামী সপ্তাহের মধ্যেই ঘনীভূত হয়ে সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে একটানা ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ এদিকে উপকূলবর্তী বেশ কয়েকটি জেলাতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। বিশেষ করে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গুলনিয়া, বেলুনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে নড়াইল, যশোর, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর, মাগুরা, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দু একটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়াও ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, কাপাসিয়া, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা অঞ্চলগুলোতেও আকাশে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হবিগঞ্জ, ভারতের কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশে গভীর মেঘমালা প্রবেশ করেছে এবং শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অন্যান্য জেলা এবং রংপুর বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাবো আজকে রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে সিলেট, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের পরপর বৃষ্টিবলয় আরও সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে দেখতে পাবো দীঘিনালা,
খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, এদিকে লাকসাম, কুমিল্লা, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল রবিবার 14 জুন সকালের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রবেশ ঘটতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া সকালের মধ্যে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হতে পারে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে শিলচর অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে। দুপুরের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, মাঠুবাড়িয়া, জিয়ানগর, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক বিকেলের মধ্যেই দেখতে পাবো আবারও চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং রাত বা শেষ রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে সিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কালিহাতী, টাঙ্গাইল, নগরপুর, শিবালয়া, ধামরাই, ঢাকা, কাপাসিয়া, বাঁশতল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে দেখতে পাচ্ছি হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করছি। 15 তারিখ সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি সারা দেশব্যাপী বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় সবগুলো জেলাতেই শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক 18 তারিখ থেকেই দেখতে পাবো সারা দেশে সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু এবং আমরা দেখতে পাবো 18 তারিখ থেকে কিন্তু টানা 10 দিন পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে বৃষ্টিবলয় রিমঝিম এর প্রভাব, যার প্রভাবে টানা 10 দিন পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। তবে সমুদ্র উত্তাল থাকতে পারে, বঙ্গোপসাগরে বায়ু প্রবাহ অত্যাধিক হারে বেড়ে যেতে পারে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। পরবর্তী আপডেট পেতে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।